তখনও কিন্তু ওই পাকিস্তানিরা কায় হিন্দু কায় মুসলমান দেখে নাই, কায় বলে মুক্তি, তাকে মারো, তার বিরুদ্ধে মামলা করো, তাকে কেসে দাও, তাকে জেলে দাও। আমরা টামলা করতো না, মেরেই ফেলতো সাথে সাথে গুলি করে, আপনার স্টেন গান্ধী গুলি করে মেরে ফেলতো, মনে আছে? মা বোনেরা কেউ বাড়িতে থাকতে পারতো না, সব পাড়ায় গেছিল। আমরা নিজেরাও পাড়ায় চলে গেছিলাম, ঠাকুরার বাড়ি থেকে সেই গ্রামের বাড়িতে গেছি, গ্রামের বাড়ি থেকেও পাড়ায় চলে গেছি, শেষ পর্যন্ত ইন্ডিয়া পাড়ায় চলে গেছিলাম। যুদ্ধ করেছি দেশটাকে স্বাধীন করার জন্য, স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন দেশে আমরা যেটা পাইনি সেটা হচ্ছে যে আমরা আমাদের অধিকারটাকে পাইনি। বন্ধুগণ, আপনাদের আমি মনে করে দিতে চাই, এখানে বেশিরভাগ মানুষ আছেন যারা ইসলাম ধর্ম বিশ্বাস করেন, তারা বিশ্বাস করেন যে এখানে আমাদের ধর্ম, এটাকে আমরা মূল্য দিই। হিন্দু ভাইরা তাদের ধর্মকে মূল্য দেয়, তাই না? তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি ৭৫ সালে যখন এখানে আসলেন, দায়িত্ব পাইলেন, তখন তিনি দেখলেন যে এই দেশে প্রায় ৯৫% জন লোক মুসলমান। তো তাদের ধর্মের প্রতি সম্মান দেখানোর জন্য তিনি ওই যে সংবিধান বলতেছে না, কনস্টিটিউশন, সংবিধান যেটা দিয়ে আমাদের দেশ চলে, তাতে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বসালেন। আরেকটা কথা কি বসালেন? যে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, এইটা রেখে আমার দেশ চলবে, ওইটা রেখেই আমাদের দেশ চলছে এর আগে। অর্থাৎ ৯৫% জন মানুষের যে ধর্মবোধ, ধর্মবিশ্বাস, সে বিশ্বাসকে তিনি মূল্য দিয়েছেন। বন্ধুগণ, ইমরা ওইটা উঠাই দিয়েছে। শুধু তাই না, আপনারা এখন খুব খোলামেলা ধর্ম হয়, জলসা, ওয়াজ মাহফিল হয়, তাই না? এখন খুব ভালো করে ওয়াজ মাহফিল করতে পারতেছেন তো নাকি? এই ৫ তারিখ আগে তা করা যায় নাই, করিলেই মারতে পারমিশন দিবা হবে, তাই এটা এটাই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে, করাই যেত না, বলাই যেত না। আর কত যে আলেমদেরকে জেলে ঢুকেছে, মহিনুল হক সাহেব থেকে শুরু করে, আজহারি সাহেব থেকে শুরু করে, কেউ বাদ পড়ে নাই। এটা এরা করেছে। বন্ধুগণ, এরা হিন্দুদের মন্দির ধ্বংস করেছে, খ্রিস্টান ভাইদের তারা আপনার গির্জা ধ্বংস করেছে, আর আমাদের মুসলমানদের শুধু মারছে আর মারছে। আজকে এই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসছি। আজকে আমাদের একটা নতুন সুযোগ দেখা দিছে। এই সুযোগটা কি? যে এবার আমরা ভোট দিব, এইবার ভোট দিবার কেউ বাধা দিবা পারবে? আমার ভোট, আমার যাকে খুশি তাকে দিব, যাকে খুশি তাকে দেব, এবং এইবার ভোটটা আমরা বেছে দিব। যে লোকগুলো আমাদের কাজ করবে, যে লোকগুলো আমাদের পাশে ছিল, যে লোকগুলো আমাদের আপদে বিপদে পাশে গিয়ে দাঁড়াইছে, আমাদেরকে দেখাশোনা করছে, আমরা তাদেরকেই ভোট দিব, তাই না? আর এই ভোট দিয়ে আমরা একটা সরকার গঠন করব, একটা পার্লামেন্ট করব, যারা আমাদের দেশের উন্নয়ন করবে, উপকার করবে। আর ওই হাসিনা ক্ষমতায় আসে কি হয়েছে? হাসিনার গোটা পরিবার টাকা নিয়ে আইছে। গোটা বাংলাদেশে হাসিনার পরিবার ছাড়া কোনো পরিবার ছিল না। আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিছু করতে পারবে না, এই ছিল তখনকার সিস্টেম, তখনকার ব্যবস্থা। বন্ধু, এই ব্যবস্থাটা আমরা থাকতে দিব না। আমরা এখানে গণতন্ত্রের জন্য কাজ করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমরা সেই গণতান্ত্রিক ব্যবস্থা আনতে চাই। আমরা এখানে নারী পুরুষের সমান অধিকার নিয়ে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার নিয়ে আমরা এখানে একটা রাষ্ট্র, একটা দেশ তৈরি করতে চাই। সেই দেশটা নিয়ে আমরা সামনের দিকে যেতে চাই।